অর্ধেক এখানে থাকবা ক্লাস দেখানোর পরে অর্ধেক ওদিকে স্পট ওয়েলিং বা রেজিস্ট্যান্স ওয়েলিংয়ে ওখানে চলে যাবা। করে ওখান থেকে শেষ করে এখানে যারা প্র্যাকটিক্যাল করবে শুধু ব্রেজিং করবে এবং এই জবটা তোমার করার পরে এই পানি আছে ঠান্ডা করে যার যার কাছে রাখবা, ওটা তোমাদের ক্লাস টিচার দেখাইতে হবে এবং ওর থেকে মার্ক হবে। তো যেহেতু এটা ক্লাসের জন্য প্র্যাকটিক্যাল জবটা যাতে সুন্দর হয় এই জন্য তোমরা সবাই চেষ্টা করবে। Raising a soldering. দুইটা গ্যাস আছে না? এসিডিল আর অক্সিজেন বের হতো নাকি? মানে অক্সিজেন বা রিডিউসিং দুইটা বের আছে। নিউট্রাল হতে পারে। টাইপ এসে কি আমরা স্যার এখন কি আমরা ব্রেজিং করতেছি? তোমাদের বলা হয়েছে এটা সম্বন্ধে বলা হয়েছে? জি স্যার। ফিল্ম কয় প্রকার বলা হয়েছে? 3 প্রকার। স্যার রুম অনেক বড় তো লেকচার দিলে স্যার পেছন পর্যন্ত মানে ভালোভাবে যায় না স্যার। শোনা যায় না। এটা জ্বলতেছে নিউট্রাল ফিল্ম। ফিল্ম হচ্ছে 3 প্রকার, একটা নিউট্রাল ফিল্ম, অক্সিডাইজিং ফিল্ম, কার্বোনাইজিং ফিল্ম। যখন কিনা 50-50 জ্বলবে তখন হচ্ছে নিউট্রাল ফিল্ম, আর যখন কিনা অ্যাসিটিলিনে ভাগ বেশি থাকবে তখন কার্বোনাইজিং, অক্সিজেনে ভাগ বেশি থাকবে তখন অক্সিডাইজিং। এটা তো বলা হয় ফ্লেম দেখে কি চ্যানেল আমরা ক্যামেরা বলছি এই লাল যে নটটা এটা হচ্ছে অ্যাসিটিলিন, এই এখন শুধু জ্বলতেছে অ্যাসিটিলিন গ্যাস। ঠিক আছে, নীল নব তো এসিডিল না? আর ভিতরে যে সাদা অংশ দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ইনার কোন। ইনার কোন, হ্যাঁ ইনার কোন, আর আউটার আছে ফেদার। গ্যাস ওয়েলিং, যেহেতু গ্যাস দিয়ে কথা আছে, গ্যাস ওয়েলিং আর ব্রেজিং কি? কপার না, গ্লাস। কপারের তাহলে আমি যদি বেস মেটাল মাইল্ড স্টিল হয় আর ফিলামেন্টটা যদি মাইল্ড স্টিল হয়, গ্যাস দিয়ে করলে গ্যাস ওয়েলিং, আর্ট দিয়ে করলে আর্ট ওয়েলিং, মানে সেম মেটাল হইতে হবে। আমি যদি আর্ট দিয়ে করি সেম মেটাল হলে আর্ট ওয়েলিং বলবো, আর যদি গ্যাস দিয়ে করি গ্যাস ওয়েলিং। আর একই ফিলামেন্টার আমি শুধু ফিলামেন্টার চেঞ্জ করবো তখন ব্রেজিং হয়ে যাবে। ব্রাশটার কারণে গ্যাস দিয়ে কথা বলবো, কারণ গ্যাস ওয়েলিং বলা যাবে না। গ্যাস ওয়েলিং বলতে হবে যখন যে জবটা তখন হবে গ্যাস ওয়েলিং, বুঝতে পারছি? আর এই ইনার কোনটা যখন কিনা আমরা এই বেস মেটালের কাছাকাছি নেব তখন মেটালটা গলবে, লাল হয়ে যাবে এবং এক পর্যায়ে গলে যাবে, তখন আমি ফিলামেন্টটা ধরলে এটা গলে গলে লাগবে। এই সবাই কাছাকাছি দেখো, ইনার কোন না? দুইটা জব যখন ওয়েলিং করবো পাশাপাশি রেখে তখন আগে 2 মাথায় জোড়া দিতে হবে। এই জোড়া দেওয়ার পদ্ধতিকে বলা হয় ট্যাগ ওয়েলিং। ট্যাগ আচ্ছা, ট্যাগ আর ওয়েলিং ট্যাগ ওয়েলিং। ইনার কোন আর ফেদার না? ফেদার যখন লাল হয়ে যাবে তখন হচ্ছে ওই থার্ড মেটালটা অ্যাড করা লাগবে। লাল না, ওই যে মেটাল গলে যায়, তরল হয়ে যায়।
কাছাকাছি না আসলে বোঝা যাবে। দেখো মেটালে দৌড় দেয় তরল হয়ে সামনে স্যার ব্রাশের মেল্টিং পয়েন্ট কি কম নাকি? এটা যে কম হয়ে যেতেছে স্যার। গ্যাস হলে ব্রাশ না থাকে। স্যার ওই যে থার্ড মেটাল আর কি ব্রাশটা ফিলারটা আর কি স্যার? ফিলারটা তো মালিশ ছিল। স্যার ফিলার মানে এই লাঠিটা কি স্যার ফিলার হিসেবে কাজ করছে? লাঠি নাই এখানে, লাঠি না লাঠি বেশি। লাঠি না কাঠি শোন না, ছাত্র আন্দোলন করে কার কিসে লাগছে? কিছু হয় না দাদা যেহেতু এটা আগুন, হ্যাঁ সেহেতু চোখের তাপ লাগে, হাতের তাপ লাগে। সেম ম্যাটেরিয়াল যেত গ্যাস ফিল ওই তরল হয়ে যায় না মেটালটা। সেম মেটেরিয়াল টোটালি। যেটা নিজের সাথে লাগাইছে এটা মাইল স্টিল। এটা তো মাইছি না, তাইলে তো রয়েছে ইনজুর। স্যার এটা কি মাইল স্টিল ছিল না? হ্যাঁ, এটা তো মাইল স্টিল। এটা মাইল স্টিল গ্যাস ওয়েল্ডিং। তোমাদের শিট আছে, শিটে দেখবা যে এগুলো বিভিন্ন থিকনেস, লেন্থ, ওয়াইট লেখা আছে না? এটা জব করে হয়ে যাওয়ার পরে এটা মাপটা জানি নেবা। এটা লম্বা আছে 3 ইঞ্চি, চওড়া আছে 1 ইঞ্চি, আর থিকনেস আছে তোমার 1.5, 1.5 চওড়া 1 ইঞ্চি, থিকনেস আছে 1.5 mm। আর এই সাদা যেটা এটা হচ্ছে ফ্লাক্স, এটা বোরাক্স। এটা সোলারিংয়ে করা এটা না অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড বা ফ্লাক্স, বোরাক্স। ফ্লাক্সের নাম ভিন্ন হইতে কিন্তু একটাই কাজ। ফ্লাক্সের কাজ কি? মেল্টিং পয়েন্ট কমানো। কি? মেল্টিংটা তাড়াতাড়ি করা। না, ফ্লাক্সের কাজ হচ্ছে ওয়েল্ডিংয়ের শক্তি হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন এসে ওয়েল্ডিংয়ের বাধা সৃষ্টি করে, যাতে বাধা সৃষ্টি না হয় এই জন্য ফ্লাক্সটা ইউজ করা হয়। অক্সাইড তৈরি করে এখানে এসে, অক্সাইড কম করে। হ্যাঁ, আগে ধরে দেন না। ওটা তো গ্যাস ওয়েল্ডিং ছিল, এখন দেখা যাচ্ছে ব্রেজিং। এইটা ব্রেজিং। হ্যাঁ কপার বিক্রি না করে অক্সিজেন গেছে এদিকে ওদের লাগবে। গ্যাস ওয়েল্ডিংয়ে বড়ছে ধীরে ধীরে। এই দেখো দুইটার মধ্যে দুই ধরনের কালার। এটা হচ্ছে যেটা গ্যাস ওয়েল্ডিং সেটা কালো, আর এটা চকচক করে। এটা হচ্ছে পার্মানেন্ট জয়েন্ট, আর যেটা ব্রেজিং সেটা হচ্ছে সেমি পার্মানেন্ট জয়েন্ট। আমি যদি এটা ইচ্ছা করি এখন আবার হিট দিই, এটা টান দিলে খুলে যাবে, কিন্তু এটার মধ্যে হিট দিলে খুলবে না। কারণ হচ্ছে ওয়েল্ডিং বলতে একই ম্যাটার হইতে হবে, ঠিক আছে? মনে করো মালিশ স্টিলের সাথে মালিশ স্টিল দিয়ে ওয়েল্ডিং করতে হবে। যেহেতু এটা ফিলামেটার চেঞ্জ হয়েছে, বেস মেটাল চেঞ্জ হয় না, এই জন্য কিন্তু ব্রেজিং। হ্যাঁ বলো। দেখো এইটা কিন্তু মালিশ স্টিল বোয়া না, এটার উপরে কপার ফ্লেপ দেওয়া আছে। কি কারণে কপার ফ্লেপ দেওয়া আছে? যাতে মরিচা না পড়ে। এটা পরে কেন অনেক সময় এটা কপারটা উঠে গেলে মরিচা পড়ে যায়, এই জন্য যাতে মরিচা না পড়ে এই জন্য কপার ফ্লেপ দেওয়া। তোমরা অর্ধেক এদিক থাকো, কোন অর্ধেক মানে প্রথম অংশ এদিক থাকো, আর দ্বিতীয় অংশ পাশে চলে যাও। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল, স্যার যে ফ্লাক্স দিয়ে দিলেন এটা কি কপার যেন অক্সিজেন যদি বিক্রি না করে এই জন্য? হ্যাঁ, গ্যাস ওয়েল্ডিংয়ে কারেন্ট রেজিস্ট্যান্স সেট করাই আছে। এইটা ওয়েল্ডিং করার জন্য যে পরিমাণ হিট দরকার ওই হিটটা প্রডিউস, এখানে দুটি ইলেকট্রন আছে।
একটা মুভ করে আর একটা ফিক্স। ইলেকট্রোডের যে ক্যাটাগরি আছে তার মধ্যে দুটো মেজর ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কনজিউমেবল, একটা নন কনজিউমেবল। কনজিউমেবল হচ্ছে যে ইলেকট্রোডটা ওয়েল্ডিং করার সময় গলে গিয়া ওখানে ফিলার মারার কাজ করে, ইলেকট্রোডটাই গলে গলে যায়। আবার ওই যে আর্ক ওয়েল্ডিংয়ের দিন দেখি ইলেকট্রোড গলে জোড়া লাগাই দিতেছে। আর যেখানে ইলেকট্রোড গলে না, শুধুমাত্র হিট প্রডিউস করে, ওইটা হলো নন কনজিউমেবল ইলেকট্রোড। এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, টি ওয়েল্ডিং আবার দেখবে, ঠিক আছে? তাহলে এটা গলবে না। আমি যদি এখানে ধরি না, দেখো এইভাবে সুন্দর করে মিলাইয়া একবার যে মাঝামাঝি ধরি আমি, এখানে ধরলে কী হবে জানো, যদি চাপ দিয়ে ধরে তাহলে কন্ট্যাক্ট পাওয়ার সাথে সাথে এখানে ভিতরটা রেজিস্ট্যান্স কী আছে, হইলেই হিট হবে, হিট হইলেই ওখানে গলে যাবে, গলে গেলে ঠান্ডাটা জোরে লাগে যাবে। দেখাও কী হয়, দেখায়। জি। আর আমি ধরবো সবাই এই জায়গা, একটু গরম হয়তো এই কর্নারে ধরবো, কাছাকাছি ধরলে হয়তো হাতে গরম লাগতে পারে, নাও লাগতে পারে, লাগার সম্ভাবনা আছে। এনে ধরো, এনে মিলাইলাম, ঠিক আছে? মিলানোর পরে আমি নিচেরটার সাথে এনে চাপ দিয়ে ধরবো, ধরলে সলার ডিভাইডার কী করতেছে, ওই ক্যাটাস্টারের সার্কিটে কাটিয়ে দিচ্ছে এইখানে ধরো, এই যে আরে সেটা ধরা যাবে না এখন হাত দিয়ে, গরম আছে, গরম, ঠিক আছে? ওই ছোটো মাছ হতো আর একটা দিয়ে দিই সলার দিয়ে, তাহলে আর গরম হয়। এটা তো ইলেকট্রিসিটি হচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু স্যার শক করছে না কেন? হ্যাঁ, শক করতেছে না কেন? করে আল্লাহ শক করে, এটা তো শক রিলেটেড টু ভোল্টেজ। শক যত ভোল্টেজ বেশি, এখন যে 220 ভোল্টেজ আর ইলেকট্রিশিয়ান আছে না, ওরা ওইটারে আমি ওই হাত দিয়েই বোঝো নাই? এই ভোল্টেজ কত আছে এখানে? তো 10-15 আরও কম, 10 থেকে বেশি কি ভোল্টেজ, ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স অনেক কম, হ্যাঁ। এবং ওই এম্পিয়ার বেশি। হ্যাঁ, অনেক কম। 240 হচ্ছে লাইন ভোল্টেজ, এটা ইনপুট, আউটপুট তো আউটপুট মানে ভেরি লো। ইভেন আর্ক ওয়েল্ডিং আছে না, আর্ক ওয়েল্ডিং ওইটার ভোল্টেজ কত? 40 সালা দিয়ে ওইটার ভোল্টেজ কত? 40-50 আর্ক ওয়েল্ডিংয়ের। হ্যাঁ, ওই যে 40 থেকে 50 বা 60 মতো আছে মনে হয়। তো 60 ভোল্টেজ 40 ভোল্টেজে শক করবে না, ওই জন্য ওয়েল্ডিংয়ে শক নাই। তাছাড়া যেই রাস্তাঘাটে বাজারে যেন ওয়েল্ডিং করে, কত লোক শক খায় উল্টে পড়তো, কোনো সম্ভাবনা নাই। কিন্তু গরম, হিট, হিট ওই ওই কোনো মানে শেক খাওয়ার সম্ভাবনা থাকে। মেকানিজমটা কি আমরা যখন জিতেছি তখন দুই সাইড থেকে তো ইলেকট্রোড আছে, মাঝখানে মেকানিজমটা কি যে ভিতরটা আছে না, পাস করে না করে, কিন্তু একটু একটু বাধাগ্রস্ত হয়েছে। আচ্ছা, রেজিস্ট্যান্স। তুমি দুটো ইলেকট্রোড যখন এই যে কানেকশন দিয়ে দিব না, তখন যেই তুমি যদি ওই যে সিমুলেশনে দেখো যেমন যায়, যখনই এখানে এটা দিছি না, ওখানে গিয়ে ওখানে এভাবে চাকা মাকা খায়, একটু পরে আবার কমতে তারপরে গেছে, ওই ততক্ষণে ওখানে গরম হয়ে গেছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স, হ্যাঁ। শর্ট সার্কিটে দেখো না কেন ওখানে লাল হয়ে আগুন ধরে যায় কেন, ওই গরম হয়ে যায়। এবং আমরা যে আর্ক ওয়েল্ডিং করি এই ফর্মুলাতেই, ওই যে ওইটার ওই শর্টটা ধরে রাখে, এই গ্যাপটা মেনটেন করে যায়, ওই ওর মধ্যে আর্ক করে থাকে। ঠিক আছে, কে করো তুমি? তো ধরবে কোনটা ধরবে, দাঁড়া, ওই যে আঙ্গুর